হজরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ফেরেশতাদেরকে একটি জামাত রহিয়াছে, যাহারা আল্লাহ তাআলার জিকিরকারীদের তালাশে রাস্তায় রাস্তায় ঘুরিয়া বেড়ান। যখন তাহারা এইরূপ কোনো জামাত পান, যাহারা আল্লাহ তাআলার জিকির মশগুল আছে, তখন একে অপরকে ডাকিয়া বলেন, আসো, এখানে তোমাদের আকাঙ্ক্ষিত জিনিস রহিয়াছে। অতঃপর সেই সমস্ত ফেরেশতাগণ সমবেত হইয়া দুনিয়া ও আসমান পর্যন্ত সেই সকল লোকদেরকে আপন পাখা দ্বারা ঘিরিয়া ফেলেন। আল্লাহ তাআলা সেই ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, অথচ আল্লাহ তাআলা সেই ফেরেশতাগণ হইতে অধিক জানেন, আমার বান্দাগণ কি বলিতেছে। ফেরেশতাগণ উত্তরে বলেন, তাহারা আপনার পবিত্রতা ও বড়ত্ব, প্রশংসা ও মহত্বের আলোচনায় মশগুল রহিয়াছে। আল্লাহ তাআলা পুনরায় ফেরেশতাগণকে জিজ্ঞাসা করেন, তাহারা কি আমাকে দেখিয়াছে? ফেরেশতাগণ বলেন, আল্লাহর কসম, তাহারা আপনাকে দেখে নাই। ইরশাদ হয় যে, যদি তাহারা আমাকে দেখিত তবে কি অবস্থা হইত। ফেরেশতাগণ আরজ করেন, যদি তাহারা আপনাকে দেখিতে পাইত তবে আরও বেশি ইবাদতে মশগুল হইত এবং ইহা অপেক্ষা আরও বেশি আপনার পবিত্রতা প্রশংসা করিত। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ হইতে ইরশাদ হয় যে, তাহারা আমার নিকট কি প্রার্থনা করিতেছে। ফেরেশতাগণ আরজ করেন, তাহারা আপনার নিকট জান্নাত চাহিতেছে। ইরশাদ হয়, তাহারা কি জান্নাত দেখিয়াছে? ফেরেশতাগণ আরজ করেন, আল্লাহর কসম, হে পরওয়ারদিগার, তাহারা জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলার পক্ষ হইতে ইরশাদ হয়, যদি তাহারা জান্নাত দেখিত তবে তাহাদের কি অবস্থা হইত। ফেরেশতাগণ আরজ করেন, যদি তাহারা জান্নাত দেখিত তবে তাহারা ইহা হইতে অধিক জান্নাতের আগ্রহ ও আকাঙ্ক্ষা করিত এবং ইহার চেষ্টায় লাগিয়া যাইত। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ হইতে ইরশাদ হয়, কোন জিনিস হইতে আশ্রয় চাহিতেছে। আল্লাহ তাআলার পক্ষ হইতে ইরশাদ হয়, তাহারা জাহান্নাম দেখিয়াছে। ফেরেশতাগণ আরজ করেন, আল্লাহর কসম, হে পরওয়ারদিগার, তাহারা দেখে নাই। ইরশাদ হয়, যদি দেখিত তবে কি অবস্থা হইত। ফেরেশতাগণ আরজ করেন, যদি দেখিত তবে আরও বেশি ইহাকে ভয় করিত এবং ইহা হইতে পলায়নের চেষ্টা করিত। আল্লাহ তাআলার পক্ষ হইতে ইরশাদ হয়, আচ্ছা, তোমরা সাক্ষী থাকো, আমি সেই মজলিসের সকলকে মাফ করিয়া দিলাম। এক ফেরেশতা এক ব্যক্তি সম্পর্কে আরজ করেন, উক্ত ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরকারীদের মধ্যে শামিল ছিল, বরং নিজেদের কোনো প্রয়োজনে মজলিসে আসিতেছিল এবং তাহাদের সহিত বসিয়া গিয়েছিল। ইরশাদ হয়, ইহারা এমন মজলিসওয়ালা যে তাহাদের সহিত যে বসে সেও আল্লাহ তাআলার রহমত হইতে বঞ্চিত হয় না। বুখারী। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেন ভালো রাখে, দোয়া করি। আর আপনারা নামাজটা ছাড়বেন না। জি, ফেরেশতাগণ আরজ করলেন, তারা কি জাহান্নাম হইতে আশ্রয় চাইতেছে? আল্লাহ তাআলার পক্ষ হইতে ইরশাদ হয়, তারা জাহান্নাম চাইতেছে। আসসালামু আলাইকুম। তো আমি এই আয়াতটা ভুল বলেছিলাম, এটা আমি পড়তে পারিনি। তবে যতটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন। দেখেন, এই দুনিয়া আর কিছু কিছু হাদিস তোমাদেরকে আমি দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। এটা আমার স্বার্থের জন্য না, এটা আপনাদের শেখার জন্য। হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, যে সকল লোক আল্লাহ তাআলার জিকিরের জন্য সমবেত হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করাই তাহাদের একমাত্র উদ্দেশ্য হয়, এমন অবস্থায় উক্ত মজলিস শেষ হবার পর আল্লাহ তাআলার হুকুমে আসমান হইতে একজন ফেরেশতা ঘোষণা করেন যে, ক্ষমাপ্রাপ্ত হইয়া উঠিয়া যাও, তোমাদের গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেওয়া হইয়াছে। মুসনাদ আহমদ, তাবারানী, আবু ইয়ালা, বাজআর, মাজমুয়ে জাওয়ায়েদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহারা উভয় এক কথায় সাক্ষ্য দেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, জামাত আল্লাহ তাআলার জিকিরের মশগুল হয়। ফেরেশতাগণ উক্ত জামাতকে ঘিরিয়া লন, তাহাদিগকে ঢাকিয়া লয়, তাহাদের উপর সকিনা নাজিল হয় এবং আল্লাহ তাআলার ফেরেশতাগণের মজলিসে তাহাদের আলোচনা করেন। মুসলিম। তো সই হাদিস থেকে মুসলিম। আরেকটা হাদিস বলবো। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোন কোন লোকের হাসর এইরূপভাবে করিবেন যে,
যাহাদের চেহারা নূর চমকে থাকিবে, তাহাদের মতির মিম্বারে বসিয়া থাকিবেন। লোকেরা তাহাদের ঈর্ষা করিবে, তাহারা নবীও শহীদ হইবে না। একজন গ্রাম্য সাহাবী হাঁটু গাড়িয়া বসিয়া আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহাদের অবস্থা বর্ণনা করিয়া দিন, যাহাতে আমরা তাহাদিগকে চিনিতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, তাহারা এমন লোক হইবে, যাহারা আল্লাহ তাআলার মহব্বতের বিভিন্ন খাদ্যান হইতে, বিভিন্ন জায়গা হইতে আসিয়া এক জায়গায় সমবেত হইয়াছে এবং আল্লাহ তাআলার জিকিরে মশগুল হইয়াছে। তাবরানী মাজমুয়ে জাওয়ায়েদ। আসসালামু আলাইকুম। তো এই হাদিসটা যদি কিনতে চাও, তো তোমরা এখানে নাম্বার দেওয়া হয়েছে, এটা আমার জন্য না, এই হাদিসটা আমি কিনেছিলাম 2022 সালে। তো এইটা হাদিস না, এটা ছোটো একটা মুস্তাকাব হাদিস। তো এই হাদিসটাকে এই টিকিটে, তো এখানে লিখেছে দাওয়াত তবলিগের 6 সেফায়েত সংকৃতি। এখানে দাওয়াত তবলিগ, তো আপনারা বলবেন যে মানে তবলিগ আইলে হাদিস, এটা না। আমাদের সর্বপ্রথম আমরা মুসলমান, তো আমি কিন্তু তবলিগ কিন্তু আমরা সবাই, কিন্তু আমি কিন্তু তবলিগ, আমিও কিন্তু তবলিগ না, আমি একটাই জানি আমি মুসলমান। তো এখানে আছে ইমান, নামাজ, এলেম, জিকির, কেরামে মুসলিম, এখলাসের নিয়ত, দাওয়াত ও তবলিগ। এই বইটা লিখেছেন হজরতে মাওলানা মোহাম্মদ ইউসুফ সাহেব কালবন্দি রহমতুল্লাহ আলাইহি। তো এখানে বইটার নাম্বার দেওয়া আছে। আমি এই যে হাদিয়া 200 টাকা, এই বইটা কিন্তু আমি কোনো অ্যাডও দিচ্ছি না, এই বইটা কিন্তু আমারও না, আমি নিয়েছিলাম। তো ওনার এই নাম্বারটা আপনি টুকে নেবেন। এই বইতে অনেক কিছু শেখা আছে, এখানে পৃষ্ঠার আছে। তো আমি এই বই থেকে আরও আমি হাদিস সম্পর্কে তোমাদেরকে জানাবো। তো তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো। আসসালামু আলাইকুম। এটা আমার স্বার্থের জন্য না, আপনাদের স্বার্থ। আপনারা ইসলামিক ভিডিও দেখেছেন, আপনারা শিখতে পেরেছেন, তো এখানে আমার কোনো স্বার্থই নেই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ সবাইকে। আরও নতুন ভিডিওয় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফিজ।